Dear students, welcome back to my another new video. Today, I am going to teach you tag question. Dear students, আজ তোমাদের আমি সহজ উপায়ে ট্যাগ কোশ্চেন শেখাবো। পরীক্ষাতে ট্যাগ কোশ্চেন থাকে এরকম 5টা থাকবে। 5-এর মধ্যে 5-এ পাওয়া কিন্তু ট্যাগ কোশ্চেনের সম্ভব যদি একটু টেকনিক করা যায়। ট্যাগ কোশ্চেনের মার্ক তোলা খুবই ইজি। চলো তাহলে শুরু করি। আমি মাত্র এখানে ট্যাগ কোশ্চেন 1 2 3 4 5 6 6টা আমি বাক্য লিখেছি। এই 6টা বাক্য আমি তোমাদের সহজভাবে সলভ করা শেখাবো এবং এর মধ্যে আমি এই 6টার নিয়ম বলবো। এই 6টার মাধ্যমে ট্যাগ কোশ্চেনের সকল সমস্যা তুমি সমাধান করতে পারবা। চলো শুরু করি। রোজালিন ইজ হ্যাপি। আমরা ট্যাগ কোশ্চেনে প্রথমে দেখব যে বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব আর নট আছে কি না, এই দুই জিনিস আমরা লক্ষ্য করব। এই বাক্যের মধ্যে রোজালিন ইজ হ্যাপি, এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে ইজ, কিন্তু বাক্যের মধ্যে নট নাই। তাহলে ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব অ্যানসারে লিখতে হবে। বাক্যের মধ্যে যদি নট না থাকে তাহলে নট এখানে সংক্ষেপে দিতে হবে, ইজ নট করলাম। তারপর সাবজেক্ট দেখতে হবে। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন লিখতে হয়। যেহেতু এখানে রোজালিন সাবজেক্ট একটা মহিলার নাম, সেই জন্য এখানে আমি শি লিখবো। যদি পুরুষের নাম হয় তাহলে হি লিখবো। ওকে, এখানে শি। এই ট্যাগ কোশ্চেন হয়ে গেল, ইজ অন শি। আমি দ্বিতীয় বাক্যে যাব। শি ওয়াজ নট দেয়ার। এই বাক্যে আমরা অক্সিলারি ভার্ব আর নট আছে কিনা সেটা দেখব। অক্সিলারি ভার্ব এখানে ওয়াজ আর নটও আছে। তাহলে বাক্যের মধ্যে নট থাকলে অ্যানসারে নটটা তুলে দিতে হবে আর সাহায্যকারী ভার্ব এখানে লিখতে হবে। ওয়াজ লিখলাম আর সাবজেক্ট এখানে শি লিখে ফেললাম। তারপর প্রসঙ্গ চিহ্ন দিলাম, হয়ে গেল। তাহলে সবসময় আমরা দুই জিনিস দেখব, অক্সিলারি ভার্ব আর নট। ওকে, আর স্টুডেন্টস আর প্লেইং। এই বাক্যে আমরা অক্সিলারি ভার্ব পাই এখানে আর, আরটা এখানে আমরা লিখব। তারপর যেহেতু বাক্যের মধ্যে নট নাই, আমি নট এখানে সংক্ষেপে দিব, আরেন্ট। তারপর এখানে আমি সাবজেক্ট দেখব। সাবজেক্ট যদি প্লুরাল হয়, বহুবচন হয়, তার পরিবর্তে আমরা এখানে দে লিখব, দে। শেষে প্রসঙ্গ চিহ্ন দেব, হয়ে গেল এটা। এখন কথা হচ্ছে 4 নম্বর বাক্যে আই লাইক ইট। এই বাক্যের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্বও নাই আবার নটও নাই। তখন আমরা মূল ভার্ব দেখব, মূল ভার্বের শেষে দেখব। এখানে মূল ভার্ব লাইক, মূল ভার্বের শেষে যদি এস থাকে তাহলে ডাজেন্ট করব, আর যদি এস না থাকে তখন আমরা ডন্ট লিখব। ওকে, এখানে এস নাই তাহলে আমি এখানে ডন্ট লিখব, ডন্ট। সাবজেক্ট এখানে আই, আই লিখব। ট্যাগ কোশ্চেন হয়ে গেল। আচ্ছা, তারপরে 5 নম্বর বাক্যটা হি কুকস রাইস। এই বাক্যটা ভালো করে লক্ষ্য করো, দেখো যে এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বও নাই বা নটও নাই। তখন আমরা মূল ভার্ব দেখব, মূল ভার্বের শেষে দেখব। মূল ভার্বের শেষে এস আছে। আমি একটু আগে বললাম যে মূল ভার্বের শেষে এস থাকলে তখন ডাজ নট, ডাজেন্ট, ডাজ নট লিখতে হবে, যাকে আমরা ডাজেন্ট বলি, ডাজেন্ট করতে হবে। তারপর সাবজেক্টটা এখানে লিখতে হবে, ডাজেন্ট হি। এই ট্যাগ কোশ্চেন হয়ে গেল। 5 নম্বর বাক্য এর অ্যান্সারটা লিখে ফেললাম। এখন আমরা 6 নম্বর বাক্যটা পড়বো এবং এটার অ্যান্সার লিখব। দে স মি। এটা একটা বাক্য। এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বও নাই, নটও নাই। আচ্ছা, তখন আমরা মূল ভার্ব দেখব। মূল ভার্ব এখানে স। এখানে মূল ভার্ব কিন্তু V2 আকারে আছে। কি আছে? V2 আকারে আছে। ভার্বের 2 নম্বর ফর্ম আছে। যখন ভার্বের 2 নম্বর ফর্ম থাকবে তখন অ্যানসারে কিন্তু লিখতে হবে ডিডন্ট, ডিডন্ট লিখতে হবে, আর সাবজেক্ট এখানে লিখতে হবে ডিডন্ট, দে, দে এখানে সাবজেক্ট। এই ট্যাগ কোশ্চেন হয়ে গেল। অর্থাৎ এই 6টা বাক্যের ট্যাগ কোশ্চেন যদি তুমি কেয়ারফুলি লক্ষ্য করো, এই 6টা নিয়ম মনে রাখতে পারো, তাহলে ট্যাগ কোশ্চেনের সবগুলো সলভ তুমি করতে পারবা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি শেষ করতেছি। ট্যাগ কোশ্চেনের আরো কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে যাই হোক সেকেন্ড স্টেপের নিয়ম, সেগুলো অন্য ক্লাসে শেখাবো। এটা হচ্ছে মূল নিয়ম।
যেগুলো আমি শেখালাম সেগুলো যে বললাম, এগুলো মনে রাখতে পারলে অবশ্যই তুমি পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করবে। আজকে ক্লাস শেষ করতেছি। ধন্যবাদ।